আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শেষ মুহূর্তে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি ডেজার্ট আইটেমের মধ্যে খুবই মজাদার একটি রেসিপি, শাহি ফিরনি। খুবই সহজে ও কম সময়ে বাড়িতে কিভাবে তৈরি করা যায় তাই দেখানোর চেষ্টা করব। তার জন্য প্রথমেই একটি পাত্রে 1 কাপ পোলাওর চাল নিয়ে নেব। এটি আধা ঘন্টার জন্য ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব। আধা ঘন্টা পর একটি ছাঁকনির সাহায্যে চালগুলো ছেঁকে নেব। তারপর 10 থেকে 20 মিনিট অপেক্ষা করব। চালগুলো একটু শুকিয়ে গেলে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। চালগুলো এরকম হবে যে মিহি হবে না, একটু আস্তে আস্তে দানাদার থাকবে। তারপর একটি কড়াইয়ের মধ্যে 1 কেজি দুধ ঢেলে নেব। তারপর ওই দুধের মধ্যে গুঁড়ো করা চালগুলো দিয়ে দেব। এই চালগুলো দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হিটে থাকবে। তারপর নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসলে ভালো ফ্লেভারের জন্য এখানে এলাচের গুঁড়া দিয়ে দেব। এতে সুন্দর একটা ফিরনি থেকে ফ্লেভার আসবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে স্বাদটা আরেকটু ভালো আসে। আর ফিরনি কালারটা আরও সুন্দর হওয়ার জন্য এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে সামান্য জর্দার রং মিশিয়ে ফিরনির মধ্যে দিয়ে দেব। এতে করে ফিরনির কালারটা খুবই সুন্দর আসে। ফিরনিটা নাড়তে নাড়তে 10 মিনিটের মতো নেড়ে নেব। এতে করে চালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। চাল সিদ্ধ হওয়ার পরে এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের স্বাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর চিনিটা প্রথম অবস্থায় দেওয়া হয়নি, কারণ চালটা প্রথমেই চিনি দেওয়া হলে সিদ্ধ হবে না। এই জন্য চালটা সিদ্ধ হওয়ার পর চিনি দিতে হয়। ফিরনিটা এরকম ঘনত্ব চলে আসলে আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে সার্ভ করে দেব। আর উপর থেকে কিছু কিশমিশ ও বাদাম ছড়িয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমাদের অতি মজাদার সুস্বাদু শাহি ফিরনি। এখন আমাদের পরবর্তী আয়োজন ক্যারামেল পুডিং। এই ঈদের মধ্যে আপনারাও এটি বানিয়ে দেখতে পারেন। তার জন্য প্রথমেই একটি হাঁড়িতে 1 কেজি পরিমাণ দুধ ঢেলে দেব। পুডিংটা আরেকটু স্বাদ বৃদ্ধির জন্য এখানে 3 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়ে নেব। এই দুধটা পানি দিয়ে গুলিয়ে গরুর দুধের সাথে মিলিয়ে দেব। এতে করে পুডিংয়ের টেস্টটা অনেক ভালো হয় আর দুধটা একটু ঘন হয়। 1 কেজি দুধটাকে জাল দিতে দিতে আমরা আধা কেজি পরিমাণ করে নেব। তারপর এখানে পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নেব। 3 টেবিল চামচ চিনির মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে একটি ক্যারামেল বানিয়ে পুডিংয়ের পাত্রে ঢেলে নেব। তারপর পুডিংয়ের জন্য একটি পাত্রে 4টি ডিম ভেঙে দেব। তার সাথে 1 কাপ চিনি দিয়ে একটি হুইস্কের সাহায্যে ডিম ও চিনি মিলিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন ডিম ও চিনি ভালোভাবে মিশে যাবে, তখন ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তারপর ওই ডিমের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। হুইস্কের সাহায্যে কিছুক্ষণ নেড়ে নেব। এতে করে সবটা মিশ্রণ ভালোভাবে মিশে যাওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে করে পুডিংয়ের মধ্যে লাম্পস থাকে না, আর পুডিংটা অনেক স্মুথ হয়। পুডিংয়ের মিশ্রণটা ছাঁকা হয়ে গেলে আমরা একটা মোল্ডে ঢেলে নেব। তারপর ঢাকনা দিয়ে দেব। একটি হাঁড়িতে স্ট্যান্ডের মধ্যে পানি দিয়ে বসিয়ে দেব। 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 25 মিনিট পর আমাদের পুডিংটা একেবারে তৈরি হয়ে গেছে। আমরা একটা কাঠির সাহায্যে চেক করে নেব। যদি কাঠিটা ক্লিন আসে তবে বুঝতে হবে আমাদের পুডিংটা একদমই হয়ে গেছে। এখন এটাকে মোল্ড আউট করে নেব। বাস, আমাদের তৈরি হয়ে গেল মজাদার পুডিং। এই ঈদে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এই 2টি রেসিপি করে এনজয় করবেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।